গল্পের নাম কৃষক ও কুয়ার জল। একদা এক গ্রামে রামলাল নামে একজন অত্যন্ত পরিশ্রমী কৃষক ছিল। তার জমি ছিল ছোট, কিন্তু সে দিন রাত কঠোর পরিশ্রম করে তাতে ফসল ফলাতো। সমস্যা ছিল, তার জমির কাছে কোনো জলের উৎস ছিল না। প্রতি বছর গ্রীষ্মকালে জলের অভাবে তার ফসল শুকিয়ে যেত। একদিন রামলাল সিদ্ধান্ত নিল সে তার নিজের কুয়া খুঁড়বে। গ্রামের লোকেরা তাকে নিরুৎসাহিত করল। আরে রামলাল, এত কষ্ট করে কি হবে? এ জমিতে কোনোদিন পর্যাপ্ত জল পাবে না। অনেকে ঠাট্টা করত, কিন্তু রামলাল দমে যায়নি। সে প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কোদাল আর শাবল দিয়ে মাটি খুঁড়ত। তার হাত ফোস্কা পড়ে যেত, শরীর ক্লান্তিতে ভেঙে আসত, কিন্তু তার মুখে লেগে থাকত দৃঢ় সংকল্পের ছাপ। কয়েক মাস কেটে গেল। গভীর গর্ত তৈরি হলো, কিন্তু জলের কোনো চিহ্ন নেই। গ্রামের লোকেরা আরও বেশি করে হাসাহাসি শুরু করলো। বলেছিলাম না, শুধু শুধু সময় নষ্ট। কিন্তু রামলাল জানতো হাল ছাড়লে চলবে না। সে আরও গভীরে খুঁড়তে লাগলো। একদিন সকালে যখন সে কোদাল চালাচ্ছিল, হঠাৎ নরম মাটি ভেদ করে ঠান্ডা জলের ধারা বেরিয়ে এলো। প্রথমে অল্প, তারপর হু হু করে জল বেরিয়ে কুয়া ভরে উঠল। রামলালের চোখে আনন্দের জল এসে গেল। সেই বছর রামলালের জমিতে প্রচুর ফসল হলো। তার শস্য ভাণ্ডার ভরে গেল। আর গ্রামের অন্যান্য কৃষকেরা, যারা তাকে বিদ্রূপ করত, তারা অবাক হয়ে দেখল রামলাল তার কুয়ার জল সবার সাথে ভাগ করে নিল এবং গ্রামের জলের অভাব মিটল। নীতিকথা: ধৈর্য, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। অন্যের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসবেই।